ঢাকা সিটি কর্পোরেশন যে স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল 2009 এবং বিধিমালা 2010, সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। সেটি হলো আমাদের অফিসিয়াল স্ট্যান্ড। তবে যেহেতু এই আন্দোলনের কারণে জরুরি জনগণ চাচ্ছে এই আন্দোলনের ফলে জরুরি সেবাগুলো আমরা আন্দোলনের ডে 1 থেকে একটি সেকেন্ডের জন্যও কিন্তু আমরা কোনো জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই। যখন আমরা যমুনা পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম, জরুরি সেবা চালু ছিল। অতএব জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট এই বিষয়গুলো যাতে চলমান থাকে। কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদবি নিয়ে বসে। এটা ওয়ার্ড পর্যায় থেকে সবসময় এই সেবাটি দেওয়া হয়ে থাকে, ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে। অতএব যারা এই জন্য সেবাটি দিবেন তারা এই নগর ভবনে তাদের অফিস করার কোনো বিষয় নেই, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয় রয়েছে, যেটি আমি আগেই বলেছি। শুরু থেকে যখন থেকে এই আন্দোলনটি শুরু হয় তখন এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী আমাদের আন্দোলনেও যারা যুক্ত হয়েছে তাদের মাধ্যমে আমরা এই দিক নির্দেশনাটি শুরু থেকেই দিয়ে এসেছি, যাতে করে জনগণ তার জরুরি সেবাটি নিয়মিতভাবে পেয়ে থাকে। ধন্যবাদ সবাইকে।